আসসালামু আলাইকুম, আমি ইবা। সবাইকে স্বাগতম ইবাস কিচেনে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন চুপ। বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন আমাদের আজকের এই রেসিপি। কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমরা হাফ চিকেন ব্রেস্ট নিয়ে নিব এবং এর মধ্যে দিয়ে দিব 3 থেকে 4 কাপ পানি। চাইলে আপনারা এর অর্ধেক চিকেন দিয়েও করতে পারেন। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব কিউব করে কেটে রাখা একটি গাজর। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ গোলমরিচ এবং 1 টেবিল চামচ আদা রসুন বাটা। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রান্নার তেল। মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিটের মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে আসবে। এখানে একটা ডিম ফেটে নিয়েছি। অন্য একটি পাত্রে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিব এবং এর সাথে কিছুটা পানি দিয়ে মিক্স করে নিব। কর্ন হলো ভুট্টা আর কর্নফ্লাওয়ারের কাজ হচ্ছে খাবারের ঘনত্ব বৃদ্ধি করা। কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডারের কাজ একই। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এর পরিবর্তে কাস্টার্ড পাউডারও দিতে পারেন। এখন আমরা ঢাকনাটা খুলে দেখব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংসটা সিদ্ধ হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন অথবা এভাবে হাত দিয়ে ছিঁড়েও নিতে পারেন। এই স্যুপটা অনেক হেলদি এবং সময় কম লাগে, তাই অবশ্যই একবার ট্রাই করবেন। যে পাত্রে আমরা চিকেনটা সিদ্ধ করেছি ওই পাত্রে এখন আমরা চিকেনটা দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে নিব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। 2-3টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবেন এবং ফেটানো ডিমটা আস্তে আস্তে দিয়ে দিবেন আর নাড়বেন, নয়তো নিচে দলা পেকে যাবে। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি। সেমভাবে ফলো করার চেষ্টা করবেন। ডিম দেওয়ার সাথে সাথে ডিমটা সেদ্ধ হয়ে আসবে। তারপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিবেন। এখন আমরা দিয়ে দিব কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। কর্নফ্লাওয়ারের মিশ্রণ আস্তে আস্তে দিবেন। কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার পরে যদি দেখেন আপনাদের পছন্দ মতো ঘনত্ব না হয় তাহলে আর 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিতে পারেন এবং অপেক্ষা করবেন আপনাদের পছন্দ মতো ঘনত্ব হওয়া পর্যন্ত। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন এবং প্রয়োজন হলে আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস। বাসায় যদি সয়া সসটা অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে 2 টেবিল চামচ সয়া সসও দিতে পারেন। এই পর্যায়ে আপনারা ধনেপাতা কুচি দিতে পারেন। এটা আমার পছন্দ নয় তাই আমি স্কিপ করেছি। 3 থেকে 4 টেবিল চামচ লেবুর রস দিয়ে স্যুপটা গরম গরম পরিবেশন করবেন। তৈরি হয়ে গেল আমাদের চিকেন স্যুপ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।